মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার চতুর্দশ কাহিনী, ভৃগু ও পুলোমা। তপবনের নিভৃতে ঋষি ভৃগুর আশ্রম। সেই আশ্রমে সুখী ঋষি আর ঋষিপত্নী পুলোমা। সেই সুখের আবহে লেগেছে আনন্দের ছোঁয়া। পুলোমা গর্ভবতী। এই সুন্দর মুহূর্তের জন্যই তো অপেক্ষায় ছিলেন মহর্ষি ভৃগু। পুত্রসুখ লাভের জন্য তিনি বিয়ে করেছিলেন পুলোমাকে। পুলোমাও আদর্শ স্ত্রী। সংসার যাপনে কর্তব্যে কোনো ত্রুটি নেই তার। আজ সেই পুলোমা ঋষির জীবন পরিপূর্ণ করতে চলেছে। এই সুখী গৃহকোণের একমাত্র সাক্ষী হুতাশন, বৃদ্ধ হুতাশন। প্রতি ঘরের কোণায় যেমন যুগ যুগ ধরে জ্বলে আগুনের শিখা, সেই অগ্নিশিখারই আর এক নাম হুতাশন। তেমনি পুলোমার জীবনে হুতাশনের উপস্থিতি। তিনি পুলোমাকে দেখেছেন শিশু বয়সে, তারুণ্যে, যৌবনে। পুলোমার জীবনের সব ঘটনা দুর্ঘটনা, সত্য মিথ্যার সাক্ষী হুতাশন। ঋষির সঙ্গে বিয়ে হওয়ার পরে হুতাশনকে নিজের সঙ্গে করে স্বামীর ঘরে নিয়ে এসেছিল পুলোমা। ঋষি ভৃগু বারণ করেননি, বরং খুশিই হয়েছিলেন। বৃদ্ধ হুতাশনকে নিজের আশ্রমের রক্ষক হিসেবে রেখেছিলেন। কিন্তু সেই রক্ষকের চোখের আড়ালে এক বিভৎস চক্রান্ত যে তিলে তিলে বড় হচ্ছে, সেই আঁচ কেউই পায়নি। না পেয়েছেন ঋষি ভৃগু, না পুলোমা, না স্বয়ং রক্ষক হুতাশন। সেই চক্রান্ত, সেই অশনি সংকেতের নামও পুলোমা, অনার্য পুলোমা। এই সমনামের অনার্য বালক একসময় ছিল ঋষিপত্নীর ছেলেবেলার খেলার সঙ্গী, কিশোরী বয়সের প্রেম। এখনো প্রতি রাতে সে আড়াল থেকে দেখে যায় নিজের হারানো ভালোবাসাকে। সুযোগ খোঁজে আরো একবার প্রেমিকা পুলোমার সামনে গিয়ে দাঁড়ানোর, কিন্তু আজ অবধি সে সুযোগ পায়নি। বিবাহিত পুলোমার শরীরে এখন মাতৃত্বের ছাপ স্পষ্ট। এখনো যদি অনার্য পুলোমা তার সামনে গিয়ে না দাঁড়ায়, অনেক দেরি হয়ে যাবে। সে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে নিজের ভালোবাসাকে। কিন্তু পুলোমা তো এখন আর সেই কিশোরী নয়। সে মহর্ষি ভৃগুর সহধর্মিণী, ঋষির ভাবী সন্তানের মা। সে কি মেনে নেবে তার কিশোরী বয়সের প্রেমিকের আবেদন? এইসব কিছু না জেনেই অনার্য পুলোমা অপেক্ষা করে ক্ষণিকের অবসরে ঋষির আশ্রম ছেড়ে চলে যাওয়ার। এদিকে পূব আকাশ রাঙা হয়ে ওঠে। প্রতিদিনের মতো ঘরের কাজে ব্যস্ত হয়ে আছে পুলোমা। এই সময় ঋষি ভৃগু ডাকেন, পুলোমা। আদেশ করুন আর্য। দিনের আলো ফুটে গেছে পুলোমা, আমি স্নানে যাচ্ছি। আসুন আর্য। পুলোমা তাকিয়ে দেখে আশ্রমের গণ্ডি পার করে নদীর দিকে এগিয়ে যাচ্ছেন ঋষি ভৃগু। পুলোমার মুখে স্মিত হাসি। আজ তার জীবন সার্থক। ভৃগুর সন্তানের মা হতে চলেছে সে। মাতৃরসে পরিপূর্ণ পুলোমা নিজের খেয়ালেই কোথায় হারিয়ে যায়। দুই হাত বাধ্যের মতো ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজে। কিন্তু মনের গহনে বয়ে চলে আগামী দিনের নানান কথা। আমার সন্তান ছেলে হবে না মেয়ে? যদি মেয়ে হয় তাহলে তাকে যত্ন করে সাজাবো।
আর ছেলে হলে তাকে নিয়ে যাব নদীর ধারে, সাঁতার শেখাবো। আচ্ছা, কি নাম রাখব? সেটা কি স্বামীর সঙ্গে কথা বলে ঠিক করব? ছেলে যখন বড় হবে সেও কি স্বামীর মতোই এত জ্ঞানী আর পণ্ডিত হবে? যদি না হয়, মেয়ে যদি বেদ শিক্ষা করতে চায়, স্বামী কি অনুমতি দেবেন? মেয়ের যখন বিয়ে হবে তখন বোধহয় আমার চুলেও পাক ধরবে। আচ্ছা, কার সঙ্গে বিয়ে দেব? আমাদের কি বা আছে? জীবনের প্রতিটা পর্যায় নিয়ে ভাবতে থাকে পুলমা। আনমনা হয়ে পড়ে। খেয়ালও করে না কখন কোন অসময়ে আশ্রম লাগোয়া জঙ্গল থেকে বেরিয়ে এসেছে অনার্য পুলমা। ধীর পায়ে সে এসে দাঁড়িয়েছে আর্যপত্নীর দুয়ারে। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে, মুগ্ধ চোখে দেখতে থাকে তার কিশোর বয়সের প্রেমকে। দেখে আনমনা পুলমাকে। হঠাৎ সে ডেকে ওঠে, পুলমা, পুলমা, পুলমা। চমকে ওঠে ভৃগুপত্নী পুলমা। নাম ধরে কে ডাকছে তাকে? এ তো কোনো চেনা গলার স্বর নয়। কে কে ডাকলো আমায় নাম ধরে? এ তো আমার স্বামী ভৃগু নন, গৃহগুরু হুতাশনও নয়। তাহলে কে? এ গলা আমার অচেনা, কিন্তু অজানা নয়। এ কার কণ্ঠস্বর? কার? নিজেকে আর আটকে রাখতে পারে না সে। ঘুরে দাঁড়ায়, চোখ তুলে তাকায় দরজায় প্রতীক্ষমান অনার্যের দিকে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থমকে যায়। এ কি? এ তো পুলমা, আমার সেই কৈশোরের সাথী, আমার প্রথম যৌবনের সখা, প্রথম প্রেম। কিন্তু এতদিন পরে ও কেন এলো? কি চায় আমার কাছে? অনার্য পুলমা ধীরে ধীরে এগিয়ে আসে তার প্রেমিকার কাছে। ভুলে যায় সে আজ আর তার সখী নয়, এক মহাঋষির ধর্মপত্নী। সবকিছু ভুলে অনার্য পুলমাকে ডাকে, পুলমা, প্রিয়ে। বলো। এসো পুলমা। কোথায়? আমার কাছে, আমার সঙ্গে, আমার জীবনে। কোন অধিকারে এসেছো তুমি এখানে? কোন অধিকারে আমার দরজায় দাঁড়িয়ে আমাকে ডাকছো? কোন অধিকারে এক ঋষিবধূকে আহ্বান জানাচ্ছ নিজের জীবনে? তোমাকে ভালোবেসেছি, সেই অধিকারে। ভালোবেসেছো? হ্যাঁ, তুমি কি তা জানো না? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই অনার্য। উত্তর চাই না, শুধু চাই তোমাকে। চাই তুমি ফিরে এসো আমার জীবনে। কিন্তু আমি কোন অধিকারে যাব তোমার কাছে? প্রেমিকার অধিকারে, প্রেমিকা হয়ে বেঁচে থাকার অধিকারে। প্রেমিকার অধিকারে? কিন্তু আমি যে মহর্ষি ভৃগুর ধর্মপত্নী, ঋষি গৃহবধূ। কিন্তু আমি যে ঋষি নই পুলমা, আর্যও নই, তপস্যাও নই। আমি তোমার প্রেমিক, শুধুমাত্র প্রেমিক। আমি পুত্র প্রাপ্তির লোভে তোমাকে চাই না পুলমা। তাহলে কেন চাও? ভালোবাসার জন্য। আমি তোমাকে ভালোবাসার জন্য তোমাকে কাছে পেতে চাই। তোমারই জন্য তোমাকে চাই আমি, তোমারই জন্য তোমাকে চাই আমি, তোমারই জন্য তোমাকে চাই আমি, তোমারই জন্য তোমাকে চাই। কথাটা যেন মন্ত্রের মতো কানে বেজে ওঠে পুলমার। তার নারী হৃদয় কিছুতেই অস্বীকার করতে চায় না অনার্য প্রেমিকের এই আকুল আবেদন। এ কি আশ্চর্য কথা! তোমারই জন্য তোমাকে চাই আমি,
তোমারই জন্য তোমাকে চাই। সে যেন অদ্ভুত এক প্রেমের অর্ঘ্য সাজিয়ে পুলমার সামনে তুলে ধরেছে। এক সাধারণ তপবনবাসিনী গৃহবধূকে মহান নারীর সম্মান দান করেছে। না, স্ত্রী যন্ত্র নয়, পুত্র উৎপন্ন করার ক্ষেত্র নয়। কেবলমাত্র তার জন্য, তার সমস্ত অন্তরাত্মার জন্য এই অনার্য তরুণ সাজিয়ে বসেছে এক অসঙ্গত কিন্তু অমলিন প্রেমের অর্ঘ্য। পুলমা অবাক হয়ে তাকিয়ে থাকে অনার্যের দিকে। সে শুধুমাত্র মেয়ে নয়, স্ত্রী নয়, মা নয়, সে একজন নারী। সেই নারীর সামনে নিজের প্রেমের উপঢৌকন সাজিয়ে উপস্থিত অনার্য এই পুরুষ। এই আবেদনের দুর্বার এক শক্তি আছে, যে শক্তিকে উপেক্ষা করবার ক্ষমতা পুলমার হয় না। তবুও একটা কুণ্ঠা বোধ যেন আটকে দিচ্ছে পুলমার পা। সেটা দেখে অনার্য, আঁচ পায় প্রেমিকার মনের। বলে, আমার আকাঙ্ক্ষা তোমাকে ঘিরে পুলমা। আমার সব আশা তোমার মধ্যেই সম্পূর্ণ, তোমার বাইরে নয়, তোমার অতিরিক্ত নয়। কিন্তু এই সমাজ, সমাজ, কিন্তু আমার সমাজ যে তুমি, আমার সংসার তুমি, আমার জগৎ তুমি, আমার সব কিছু তুমি। তুমি আমার প্রেমের প্রথমা, তুমি আমার প্রেমের অন্তিমা। এই তপবনে, এই আশ্রমে, ঋষির এই কুটিতে তোমার আত্মা বন্দী হয়ে আছে পুলমা। ঋষি ভৃগু তোমাকে ভালোবাসেন না, তুমি তার প্রিয়া নও। তাহলে কে আমি? কি আমার পরিচয়? তুমি শুধুমাত্র ঋষির ভাবী সন্তানের মা। পুত্র লাভের আশায় তিনি তোমাকে বিয়ে করেছেন। এটাই এই ঘরে তোমার একমাত্র পরিচয় পুলমা, এটাই একমাত্র সত্য। কেঁপে ওঠে ঋষিপত্নী পুলমা। তার মনে হয় এই অনার্য তো সত্য কথাই বলেছে, তার মনের কথা বলেছে। সত্যিই তো পুত্র লাভের আশাতেই এই বিয়ে। ঋষি ভৃগুর স্ত্রী সে। এই পরিচয় তো নিতান্তই উপাচার মাত্র। শুধু এই পরিচয়টুকু আছে বলেই সেই ঋষি কুটিরে থাকার জায়গা পেয়েছে। এর বেশি আর কোনো গৌরব নেই এখানে। এই জীবন, এই সম্পর্ক, এই বিয়ে শাস্ত্রসম্মত, সমাজসম্মত, কিন্তু হৃদয় সম্মত নয়। এই সম্পর্কে কোনো প্রেম নেই। মনের এই কথা মেনে অনার্যের দিকে পা বাড়ায় পুলমা, কিন্তু পরক্ষণেই সে থমকে যায়। সেটা দেখে থমকায় অনার্য পুলমাও। জিজ্ঞেস করে, কি হলো প্রিয়া, থামলে কেন? এসো। না। না? কিন্তু কেন? পা বাড়িয়েও থমকে গেলে কেন পুলমা? ধর্মের জন্য। আমাকে ধর্মের বাইরে যেতে বলো না অনার্য পুলমা। ধর্ম? ধর্ম কি পুলমা? ক্ষমা করো, কিন্তু এই প্রশ্নের উত্তর দেবার সাধ্য আমার নেই। কিন্তু আমি আজ এই প্রশ্নের উত্তর জেনেই যাব পুলমা। বলো আমাকে, ধর্ম কি? যে ধর্ম তোমাকে আমার কাছে আসতে আটকাচ্ছে, তার ব্যাখ্যা আমি চাই। আমাকে আমাকে জিজ্ঞাসা করো না। এই কঠিন প্রশ্নের উত্তর আমার অজানা। এত দিন, এত কাল, এতগুলো সময় আমি তোমার জন্য অপেক্ষা করেছি। লুকিয়ে থেকেছি ওই বনে, তোমার কাছে আসার জন্য ছটফট করেছি আমি। কিন্তু আজ যখন আমার জীবনের সব থেকে বড় সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ধর্মের দোহাই দিয়ে তাকে আমি হারাতে চাই না। তাই উত্তর আমি চাই। তুমি যদি উত্তর না দাও, তাহলে বলো আমাকে প্রিয়া পুলমা, কার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আমি তাকেই জিজ্ঞাসা করব। ওই যে তাকিয়ে দেখো, গৃহগুরু বৃদ্ধ হুতাশন। তিনি এই আশ্রমের রক্ষক।
তারই কাছে গিয়ে প্রশ্ন করো, তার কাছ থেকেই জেনে নাও এই প্রশ্নের উত্তর। বেশ, তাই হবে, তাকেই জিজ্ঞাসা করব আমি। চলো চলো আমার সঙ্গে। পুলোমাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে অনার্য যুবক। সংসারের সব ইতিহাসের সাক্ষী হুতাশনের সামনে গিয়ে দাঁড়ায় তারা। ভৃগুপত্নী পুলোমাকে এক অনার্য অপরিচিতের পাশে দেখে অবাক হওয়ারই তো কথা হুতাশনের। তিনি অবিচলিত, যেন জানতেন একদিন না একদিন এই মুহূর্ত আসবেই। তাই তিনি শান্ত, কোনো কথা বলেন না, কোনো প্রশ্ন করেন না। গৃহরক্ষককে এই অবস্থায় দেখে কুণ্ঠা বোধ করে আর্যা পুলোমা, নিজেকে যেন আড়াল করে নিতে চায়। সংসারের নিয়ম ভেঙে এক পরপুরুষের পাশে এসে দাঁড়িয়েছে সে, এ তো লজ্জার। অনার্য পুলোমা নিজের প্রেমিকার এই কুণ্ঠাবোধ বোঝে এবং সেটা দূর করতে চায়। তাই সে সময় নষ্ট না করে বৃদ্ধ হুতাশনকে প্রশ্ন করে, ভগবান হুতাশন, আমি অনার্য যুবক পুলোমা। জানি। আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাই আমি। যদি উত্তর জানি, উত্তর দেব, সত্য বলবো। তাহলে উত্তর দিন। আপনি আমাকে চেনেন? মনে আছে আমাকে, এই অনার্য যুবককে? মনে আছে পুলোমা, হুতাশন কিছু ভোলে না। তাহলে নিশ্চয়ই এটাও মনে আছে যে জীবনের সকাল বেলায় আমরা দুজনে, আমি আর আপনার স্নেহের পাত্রী পুলোমা, খেলার সঙ্গী ছিলাম। মনে আছে। জীবনের এক আবেগ ঘন মুহূর্তে বারবার আমরা একে অন্যের পাশে দাঁড়িয়েছিলাম। মনে আছে ভগবান হুতাশন? হ্যাঁ, তাও মনে আছে অনার্য পুলোমা। তাহলে বলুন, আজ আবার এতদিন পর যখন আমরা দুজন পাশাপাশি দাঁড়িয়েছি, এর মধ্যে মন্দ কিছু দেখছেন কি? এর মধ্যে কোনো অন্যায় দেখছেন? না, দেখছি না। তাহলে বলুন, ধর্ম কি? যা সত্য তাই ধর্ম। সত্য কি? ঘটনাই একমাত্র সত্য। আপনার সামনে পাশাপাশি দাঁড়িয়ে আছি আমি আর পুলোমা, পৃথিবীর দুটি জীবন্ত মূর্তি। এর মধ্যে কি কোনো সত্য নেই? প্রথম ভালোবাসার অধিকার কি মিথ্যা? যাকে চিরজীবন ধরে খুঁজে বেরিয়েছি, ভালোবেসেছি, তাকে কাছে পাওয়ার দাবি কি মিথ্যা? মুহূর্তের জন্যে যেন থমকে যান হুতাশন। এই উত্তর তাঁর জানা, সত্যি তাঁর জানা। সেই সঙ্গে এটাও জানা যে এই সত্যিটা সামনে আসার মূল্য কত বড় হতে পারে। হুতাশন ক্ষণিকের জন্য তাকান মহর্ষি ভৃগুর ভাবী সন্তানের মা পুলোমার দিকে। কিন্তু এ কি? তার চোখেও অধীর আগ্রহ, তীব্র অপেক্ষা। সেও এই প্রশ্নের উত্তর চাইছে। হয়তোবা উত্তর তার জানা, শুধুমাত্র বৃদ্ধ হুতাশনের মুখ থেকে একবার শুনে নিতে চাইছে নিজের মনের ইচ্ছেকে। তাই হুতাশন বলেন, না, মিথ্যা নয়। হুতাশন উত্তর দেন শান্তভাবে। আর্যা পুলোমা অবাক হয়ে তাকিয়ে থাকে তার মুখের দিকে। এত সহজে তিনি এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, এটা হয়তো আর্যা পুলোমা ভাবেনি। এদিকে নিজের ছেলেবেলার প্রেমিকার মুখের দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে অনার্য যুবক। তার ভালোবাসা এতদিনে পূর্ণতা পেতে চলেছে। সে ডাকে, এসো পুলোমা, আমাদের এইবার যেতে হবে। হুতাশনের দিকে আর একবার তাকায় ভৃগুপত্নী পুলোমা। কিছু যেন জিজ্ঞেস করতে চায়, কিন্তু হুতাশনের স্থির দৃষ্টির দিকে তাকিয়ে মাথা নিচু হয়ে যায় তার।
অন্তঃসত্ত্বা ধর্মপত্নীর মূর্তি যেন এই মুহূর্তে সংসারের আঙিনা থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে, যেন তরুণী পুলমার সব স্বপ্ন হঠাৎ জেগে উঠেছে। তার অপূর্ণ প্রেম, তার মন চঞ্চল হয়ে উঠেছে, কামনা তীব্র হয়েছে। সমাজ, সংস্কার, সংসার সব মিথ্যে হয়ে গেছে। একমাত্র সত্যি হয়েছে তার প্রথম প্রেম। সেই প্রেমের সঙ্গী অনার্য পুলমা, যার হাত ধরে আশ্রম আর নিয়মের সীমারেখা পার করে চলে যায় ভৃগু গৃহবধূ পুলমা। হুতাশন শুধু তাকিয়ে দেখেন। আশ্রম পেছনে ফেলে তপবন পার করে জঙ্গলের শেষ প্রান্তে এসে পৌঁছয় দুজন। সেইখানে এক শান্ত নিরালা জায়গায় অনার্যের কুটির। দুজনে সেই কুটিরে প্রবেশ করে। আশ্রমবাসী ঋষিপত্নী পুলমা মুগ্ধ চোখে তাকিয়ে দেখে তার প্রেমিকের এই ঘর, এই সংসার, যা আজ থেকে তারও। তবু সে বিষণ্ণ। ধন্য আমি, ধন্য আমার এই প্রেমের জীবন। তোমাকে পেয়ে আমি ধন্য পুলমা। আমার এই ঘর, আমার সংসার, আমার জীবন এতকাল তোমারই প্রতীক্ষায় ছিল। আজ আজ সব সম্পূর্ণ হলো। এমন প্রেমের কথা আগে কখনো শোনেনি আরজা পুলমা। ভালোবাসার স্পর্শ কেমন হয় সেটাও সে ভুলতে বসেছিল। আশ্রমবাসিনী এক ঋষিপত্নী সে, সংযমী তার ব্রত। কিন্তু আজ এতদিন পর পুরনো প্রেমিকের মুখে নিজের স্তুতি শুনে খুশি হওয়ারই তো কথা পুলমার। আমি আমি খুশি হতে পারছি না তো কেন? জংলি ফুলের গন্ধে বাতাস আমোদিত, কিন্তু কিন্তু আমার সেই গন্ধে দম বন্ধ হয়ে যাচ্ছে কেন? ফুলের ছোঁয়া কেন কাঁটার আঘাতের মতো লাগছে? আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিচ্ছু না। তীর খাওয়া হরিণীর মতো বেদনাতুর দৃষ্টি তুলে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রেমিকের কোনো প্রশ্নের উত্তর দেয় না, ডাকে সাড়া দেয় না। ক্ষণিকের মোহভঙ্গ হয়ে কোথা থেকে যেন বাস্তব সংসারের কঠিন সত্যি তার সামনে এসে দাঁড়িয়েছে। অনার্য যুবক আর এক আর্য বধূর মধ্যে আকাশ ছোঁয়া পাঁচিল তুলে দিয়েছে। নিজের মনের সঙ্গে যুদ্ধ চালাতে থাকে পুলমা। দিন কাটে, দুজনের মধ্যে দূরত্ব বাড়ে। তারপর একদিন প্রেমিকের প্রশ্নের উত্তর দেওয়ার বদলে পুলমা তার কাছে জানতে চায়, তুমি কি জানো যে আমি অন্তঃসত্ত্বা? জানি। মহর্ষি ভৃগুর সন্তানকে আমি ধারণ করেছি, তাও নিশ্চয় জানো। তাও জানি। কিন্তু এটা জানো না যে এই সন্তানের জীবনে তার পিতৃপরিচয় চিরকাল অজানাই থেকে যাবে। না, সেটা হবে না পুলমা। আমি হতে দেব না। হতে দেবে না? কি করে? যা ঘটছে সেটাই তো সত্যি। গুরু হুতাশন তো সেটাই বলেছিলেন। তাই আমার জীবনেও এটাই সত্যি। আমার সন্তানের কাছে তার পিতৃপরিচয় অজানাই থেকে যাবে। না পুলমা, না, সেটা হবে না। তোমার সন্তানের কাছে কিচ্ছু অজানা থাকবে না। আমি তাকে পিতৃস্নেহে বড় করব। আমি নিজের পরিচয় দেব তাকে, তাকে লালন পালন করব। তুমি দুঃখ করো না। কি? তোমার পরিচয়? আমার সন্তান তোমার পরিচয়ে বড় হবে? হ্যাঁ, কেন? তুমি তো আমার। তাহলে তোমার গর্ভের এই সন্তানও। থামো অনার্য,
থেমে যাও, আর কিছু বলো না। কেন? আমি কি কোনো অন্যায় কথা বলেছি পুলমা? হ্যাঁ, বলেছ। এক মহান ঋষির সন্তান পৃথিবীতে অনার্য পুলমার পরিচয়ে বড় হবে, অনার্যের নাম বয়ে বেড়াবে। না, আমি আমার সন্তানের জন্মকে এতটা মিথ্যা করে দিতে পারবো না। এটা ভুল, এটা অন্যায়। এসব কি বলছো পুলমা? ঠিকই বলছি, আমি পারবো না। এতটা ভয়ঙ্কর ধর্মহীন হতে পারবো না। সন্তানের পরিচয় মিথ্যা করে দিতে পারবো না। ভৃগুনন্দন, এ সংসারের ভার্গবকে পৌলমেয় করে দিতে পারবো না, পারবো না আমি। অনার্য এক যুবক তার বুকের শেষ রক্তবিন্দু দিয়ে ভালোবেসেছিল এক নারীকে। সেই নারী তার কাছে শুধু তার প্রেম। সেই প্রেমের অধিকারেই সে আপন করে নিতে চেয়েছিল তার গর্ভস্থ সন্তানকে। কিন্তু সেই প্রেমই আজ মিথ্যে হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র তার জন্ম পরিচয়ের সুবাদে। অসহ্য এক অপমান যেন বাজের মতো অনার্য প্রেমিকের সব গৌরব, সব আনন্দকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অনার্য শুধুমাত্র এটাই তার পরিচয় হয়ে দাঁড়ায়। আর যা পুলমার কাছে সে আজ এক নিচু শ্রেণীর প্রাণী ছাড়া আর কিচ্ছু না। অনার্য পুলমা নিঃশব্দে মাথা হেঁট করে বসে থাকে। তারপরেই সে শোনে চিৎকার, পুলমার চিৎকার। তাকিয়ে দেখে প্রচণ্ড বেদনায় মাটিতে লুটিয়ে পড়েছে আরজা। তার গোটা শরীরে স্পষ্ট হয়ে উঠেছে অসহ্য প্রসব বেদনা। সব অপমান ভুলে ছুটে যায় অনার্য, বলে, ভয় নেই, ভয় নেই পুলমা, আমি কাছে আছি তো। তোমার কিচ্ছু হবে না, তোমার সন্তানেরও কিচ্ছু হবে না। দাও দাও, তোমার হাত দুটো দাও, শক্ত করে ধরো আমার এই হাত। আমাকে তোমার কাছে আসতে দাও। না, দূরে যাও অনার্য, দূরে যাও। দয়া করো, দয়া করো। এই পবিত্র মুহূর্তে তোমার ওই অসুচি স্পর্শ বাড়িয়ে দিও না আমার দিকে। দয়া করো, ছুঁয়ো না আমায়। অপবিত্র করো না ভৃগুপুত্রকে, তাকিও না তার দিকে। তোমার দৃষ্টিও যে অসুচি। চলে যাও, চলে যাও অনার্য, আমার সামনে থেকে চলে যাও। যা ঘটে তাই সত্য, যা সত্য তাই ধর্ম। বৃদ্ধ হুতাসনের সেই উক্তি যেন আজ তীর হয়ে বিঁধে যায় অনার্য পুলমার বুকে। আজকের ঘটনা তার জীবনের একমাত্র সত্যি। সে অনার্য, অসুচি, মাটিতে প্রসব যন্ত্রণায় ক্লান্ত এই স্ত্রী তার প্রেমিকা নয়, শুধু এক ঋষিপত্নী, যার কঠোর ধিক্কার আর সহ্য হয় না পুলমার। জীবনের সকল আগ্রহ হারিয়ে ফেলেছে সে। এদিকে এই ঋষিবধূ নিজের শেষ নিঃশ্বাস দিয়ে আবার তার সমাজ, তার সংস্কার, তার সংসার ফিরে পেতে চাইছে। ভৃগুপত্নী পুলমার সামনে অনার্য প্রেমিক পুলমার অস্তিত্ব আজ একেবারেই অর্থহীন হয়ে দাঁড়ায়। সে আর কিছু বলে না, দূরে সরে যায় নিঃশব্দে। দিন শেষ, সূর্য অস্ত যাবার পালা। দিবাকরের শেষ আলোয় রক্তিম হয়ে উঠেছে আকাশ। পাখিরা ঘরে ফিরে যাচ্ছে। সেই মুহূর্তে আরজা পুলমার কোল আলো করে জন্ম নেয় মহর্ষি ভৃগুর সন্তান। সদ্যজাত আর্য শিশুর প্রথম কান্না মুখরিত করে তোলে চারিদিক। সেই কান্না জগৎ সংসারকে জানিয়ে দেয় নতুন এক প্রাণের জন্ম হয়েছে এই পৃথিবীতে।
কিন্তু সেই কান্নার স্বর ধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে কুটিরের বাইরে গাছের ছায়ায় শেষ হয়ে যায় অন্য একটি প্রাণ। মৃত্যুবরণ করে অনার্য পুলমা। অনার্য যুবকের স্মৃতি বনের প্রান্তে ফেলে ফিরে এসেছে ঋষিপত্নী পুলমা। নবজাত শিশুকে কোলে করে সে দাঁড়িয়ে আছে মহর্ষি ভৃগুর আশ্রমের প্রবেশ দুয়ারে। সামনে অটল নিষেধের প্রতিমূর্তির মতো দাঁড়িয়ে ঋষি ভৃগু, দূরে দাঁড়িয়ে বৃদ্ধ হুতাশন, সব সত্যির একমাত্র সাক্ষী। কেন ফিরে এসেছো আমার দুয়ারে? কোন দুঃসাহসে, কোন দুঃস্বপ্নকে সার্থক করার অভিসন্ধি নিয়ে ফিরে এসেছো সংসার ত্যাগী নারী? কোনো দুঃস্বপ্ন সার্থক করতে আসিনি আর্য, কোনো দুঃসাহসও দেখাইনি। শুধুমাত্র আপনার পিতার সান্ত্বনায় উৎসাহিত হয়ে এসেছি। কি বললে? সত্য বললাম স্বামী। লোকপিতামহ ব্রহ্মা আমার প্রতি করুণা দেখিয়েছেন। তিনি নিজে আমাকে আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন পিতা? তিনি আশা করেন তার পুত্র তাঁরই মতো করুণাময় হয়ে তার পুত্রবধূর বেদনাকে অনুভব করতে পারবেন। পিতা ব্রহ্মা তোমার মতো অভিলাষ প্রিয়, সংসার ত্যাগী, সমাজ ত্যাগী, কুল ত্যাগী নারীর প্রতি করুণাশীল হবেন কেন? এই কুলত্যাগিনীর বেদনা তাকে স্পর্শ করেছে স্বামী। তিনি দেখতে পেয়েছেন আমার জীবনের কষ্ট অশ্রু নদী হয়ে আমাকে অনুসরণ করছে। আপনি জানেন না ঋষি, ওই বনের আড়ালে ভেজা মাটিতে এখনো আমার অশ্রু নদীর চিহ্ন ফুটে রয়েছে। তোমার এই কথা শুনে অবাক হলাম পুলমা, কিন্তু আমার একটি প্রশ্নের উত্তর না দিয়ে এই ঘরে প্রবেশের চেষ্টা করো না। বলুন ঋষি, কি আপনার প্রশ্ন? কোন সুখের আশায় ফিরে এসেছ? কি চাও তুমি? কিসের লোভে আবার এই ঋষি কুটিরের বন্দিনী হতে চাইছ? আমার কোলের এই সদ্যজাতকে দেখছেন ঋষি? এরই জন্য ফিরে এসেছি, শুধুমাত্র আমার সন্তানের জন্য। এই কথার অর্থ কি পুলমা? আপনার সন্তানের পরিচয় আর জন্ম গৌরব অক্ষুণ্ণ রাখবার জন্য আমি ফিরে এসেছি। ঋষির ছেলেকে ঋষির ঘরে ফিরিয়ে এনেছি। এটাই আমার কর্তব্য, আমার ধর্ম। বেশ, তবে তাই হোক। যাও, ঋষির ছেলেকে ঋষির ঘরে রেখে দাও। তার স্থান এখানে আছে, কিন্তু তোমার কোনো স্থান নেই। ঋষি, এত বড় শাস্তি আমাকে দেবেন না। দয়া করুন, দয়া করুন ঋষি। শাস্তি নয়, তোমার কর্তব্য তোমাকে স্মরণ করিয়ে দিলাম। নিজের ইচ্ছায় ঋষিপত্নীর ধর্ম ত্যাগ করে তুমি চলে গিয়েছিলে, তেমনি নিজের ইচ্ছায় ঋষিমাতার ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। চলে যেতে হবে এই আশ্রম থেকে চিরদিনের জন্য। এটাই তোমার কর্তব্য। পুলমা অসহায়ের মতো তাকিয়ে থাকে। আজ পর্যন্ত জীবনে নিজের ইচ্ছায় সে অনেক কিছুই করেছে। প্রথম যৌবনে নিজের ইচ্ছায় এক অনার্য তরুণকে ভালোবেসেছে। স্বেচ্ছায় বিবাহিত জীবনের সংস্কারকে তুচ্ছ করে প্রেমিকের ডাকে সাড়া দিয়েছে। স্বেচ্ছাচারের শক্তি তার আছে, কিন্তু এই মুহূর্তে এই শিশুপুত্রের মুখের দিকে তাকিয়ে সে থমকে গেছে। আজ প্রথমবার উপলব্ধি করছে স্বেচ্ছাচারের শক্তি তার আর নেই। ঋষিমাতা হওয়ার সম্মান, সৌভাগ্য আর সুযোগ হেলায় তুচ্ছ করে চলে যাওয়ার শক্তি তার নেই। ঋষিমাতা আর্য নারীর পরিচয় তাকে বাঁচিয়ে রাখতেই হবে, যে কোনো মূল্যে। শুধু নিজের সন্তানের জন্য, অন্য কিছুর জন্য নয়। সেই অনার্য
আপনার পুলমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। আমার শুধু একটাই ভুল, আমি তাকে বাধা দিতে পারিনি। হুতাশন ঘরে থাকতে তোমাকে অপহরণ করে নিয়ে যেতে পারে এমন শক্তি কার আছে পুলমা? হুতাশনের সম্মতি ছিল, তার অনুমতি নিয়েই সেই অনার্য আমাকে অপহরণ করেছিল। হুতাশনের সম্মতি ছিল? হ্যাঁ, ছিল। হুতাশন, হুতাশন, আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন। আপনি ধর্মাচারী। না, আমি অধর্মাচারী নই। আমি পুলমার ধর্মপতি, পুলমা আমার ধর্মপত্নী। এই সত্যি কি আপনি জানেন না? জানি, এটাই সত্যি। তবে আপনি কেন এই দুরাত্মা অনার্যকে অনুমতি দিলেন? কেন ঋষিপত্নীকে অপহরণ করার সম্মতি দিলেন? সত্যের জন্য। সত্যের জন্য? হ্যাঁ, সত্যের জন্য। আর সেই সত্য হল প্রেম। পুলমা আর সেই অনার্যের জীবনের প্রথম প্রণয়। এক প্রেমিক তার প্রেমের পিপাসা শান্ত করার জন্য পুলমাকে অপহরণ করেছিল ঋষি। সেই ইতিহাস আমি জানি, আমি তার সাক্ষী। ঋষি, আমি আপনাদের মতো শিক্ষাগুরু নই। আপনাদের মতো তত্ত্ব দিয়ে সত্য মিথ্যার বিচারও আমি করি না। আমার কাছে ঘটনাই একমাত্র সত্য। ঘটনাকে আমি বাধা দিই না, দিতে পারি না। যারা যাবার জন্য আগে থেকেই ব্যাকুল হয়েছিল তাদের আমি যেতে দিয়েছি। যারা নিজেরাই যেতে রাজি ছিল তাদেরই কাজে আমি সম্মতি দিয়েছি মাত্র। আমি যেমন প্রেরণা দিই না, উপদেশ দিই না, প্ররোচিত করি না, তেমনি বাধাও দিই না। আপনি মহর্ষি ভৃগু শুধুমাত্র পুত্রলাভের জন্য পুলমাকে চেয়েছেন, আর সেই অনার্য প্রেমিক পুলমার জন্যই পুলমাকে চেয়েছে। এই দুই চাওয়ার মধ্যে তফাৎ আছে। এই দুই চাওয়ার দ্বন্দ্বে তিনটি জীবন জয় পরাজয়ের পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। আর এই সংসারে সেই পরীক্ষার একমাত্র সাক্ষী শুধুমাত্র আমি, হুতাশন। মহর্ষি ভৃগু, আপনার জীবনের সত্য শুধুমাত্র শাস্ত্র। তরুণী পুলমার জীবনের সত্য শুধুমাত্র ঋষি পত্নী হওয়ার অহংকার। আর সেই অনার্যের সত্য যে সে শুধুমাত্র প্রেমিক। আপনি হৃদয়ের ধর্ম বুঝতে পারেননি। তরুণী পুলমা সমাজের ধর্ম বুঝতে পারেনি। আর সেই অনার্য নারীত্বের ধর্ম বুঝতে পারেনি। আপনারা জীবনে শুধুমাত্র এক একটি ভ্রান্তিকে ভালোবেসেছেন। জীবন তারই প্রতিশোধ নিয়েছে। আর এই জীবনে যা যা ঘটেছে আমি শুধুমাত্র তার সাক্ষী। আমি যা দেখি তাই বলি, যা দেখেছি তাই বলে দিলাম। এর জন্য আমার এতটুকুও দুঃখ নেই। এতটুকু বলে চুপ করে যান বৃদ্ধ হুতাশন।
ঋষি ভৃগু নিশ্চুপ। কেউ যেন সত্যের আয়না ধরেছে সকলের মুখের সামনে। সেই আয়নায় প্রতিফলিত হচ্ছে বাস্তব। সেই আয়নায় ফুটে উঠেছে পুলোমার সব সত্যি, সব মিথ্যা। চোখের জলে স্বামীর পায়ের কাছে লুটিয়ে পড়ে সে। কি চাও পুলোমা? আপনার এই আশ্রমের এক কোণে ঠাঁই পেতে চাই। কেন? ভার্গবের মা হওয়ার গৌরব নিয়ে বেঁচে থাকতে চাই, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। শুধু সন্তানের জন্য? হ্যাঁ ঋষি, শুধু আমার সন্তানের জন্য। আর কোনো গৌরব আশা করো না? আশা করবার সাহস হয় না। ঋষির রাগ শান্ত হয়। কোমল দৃষ্টি তুলে পুলোমার মুখের দিকে তাকিয়ে থাকেন তিনি, যেন পুলোমাকে নতুন করে চেনবার চেষ্টা করছেন। চিনতে পাচ্ছেন কি সুন্দর এই মুখ, কোমল শরীরে মাতৃত্বের নরম ছায়া। ভার্গবের জন্মদাত্রী, মহর্ষি ভৃগুর গৃহবধূ, সেই গৌরবে গরবিনী পুলোমা। পুলোমাকে বুঝতে কোথায় যেন একটু ভুল হয়ে গিয়েছিল ঋষির। আজ ঘুচে গেল সেই ভুল। পুলোমাকে চেনা যেন এতদিনে সম্পূর্ণ হয়েছে। ভৃগুর মনে হয় এই পুলোমাকে কেউ অপহরণ করতেই পারেনি। অপহৃত হয়েছিল শুধুমাত্র পুলোমার এক অভিমান, প্রেম না পেয়ে জমা হওয়া পাহাড় প্রমাণ অভিমান। আমি যদি বলি শুধু ভৃগু বধূ হয়ে নয়, ভৃগু প্রিয়া হয়ে তুমি আমার জীবনে থাকবে, এই আশ্রমে থাকবে। যদি বলি আজ থেকে নতুনভাবে গৌরব এনে দাও এই জীবনে। যদি বলি শুধুমাত্র সন্তানের জন্য নয়, তোমার জন্যেই তোমাকে চাই পুলোমা। স্বামী! হ্যাঁ পুলোমা, তুমি আমার প্রিয়া ধর্মপত্নী। ঋষি ভৃগু, আপনার এই সংসারে ভালোবাসার এই দৃশ্যটুকু দেখার জন্যই বোধহয় এতদিন অপেক্ষায় ছিলাম। আমার সে আশা আজ সফল হলো। এখানে আমার কাজ ফুরিয়েছে। এইবার আমাকে বিদায় দিন ঋষি। দাঁড়ান হুতাশন, আপনি সংসারের সাক্ষী, সব সময় সত্য বলেন। আপনার এই মহত্ব আমি স্বীকার করছি, কিন্তু আপনিও একটি ভুল করেছেন। আমি ভুল করেছি? ভুল? কি ভুল করেছি? আপনি আমার ঘরের রক্ষক ছিলেন। আমি আপনাকে আমার সংসারের আলো হিসেবে স্থান দিয়েছিলাম, কিন্তু আপনার আলো আমার সুখের সংসার পুড়িয়ে ছারখার করেছে। একজন রক্ষকের ধর্ম থেকে আপনি বিচ্যুত হয়েছেন। সেই শাস্তি আপনাকে পেতেই হবে। আপনার এই ভুলের জ্বালা আপনাকে জীবন ভোর বয়ে চলতে হবে। লোকে আপনাকে গৃহদাহক রূপে ভয় পাবে, ঘৃণা করবে, সম্মান কখনো করবে না। অভিশাপ আমিও আপনাকে দিতে পারি ঋষি। হুতাশনের মুখে অভিশাপের কথা শুনে কেঁপে ওঠে পুলোমা। তার চোখের ভাষা বোঝেন বৃদ্ধ হুতাশন। পুলোমা আজ তার স্বামীর জীবনের আনন্দকে সব অভিশাপের আঘাত থেকে রক্ষা করতে চায়, সুখী হতে চায়। হুতাশনের ঠোঁটে এক বিচিত্র হাসি ফুটে ওঠে। তিনি বলেন, কিন্তু আমি আপনাকে কোনো অভিশাপ দেব না ঋষি। আপনি এখন বিদায় নিন হুতাশন। হুতাশন শান্ত। তার এই শান্ত মূর্তিকে উপেক্ষা করে আশ্রমের ভিতরে চলে যান ভৃগু। আশ্রম থেকে চলে যাওয়ার জন্য
প্রস্তুত হন হুতাশন। পুলোমার শান্ত প্রসন্ন মুখের দিকে তাকিয়ে বলেন, বিদায় নিলাম পুলোমা। পুলোমা এগিয়ে এসে হুতাশনের পায়ে প্রণাম করে। চমকে ওঠেন হুতাশন। তিনি বুঝতে পারেন প্রচণ্ড আঘাতে যেন কষ্ট পাচ্ছে পুলোমার শরীর আর মন। পুলোমার দুই চোখ দিয়ে অঝরে ঝরে পড়ছে জল। পুলোমার দুঃখের যেন কোনো শেষ নেই। এ কি পুলোমা? পুলোমার চোখের জল ভগবান হুতাশন। চোখের এই জলধারার নাম বধূসরা। বধূসরা? তোমার চোখের জলধারাকে এই নাম কে দিয়েছে? লোকপিতামহ ব্রহ্মা। সেদিন ঠিকই দেখেছিলেন তিনি। আমার চোখের জল নদী হয়ে আমাকে অনুসরণ করছে। কিন্তু কেন? কার জন্য এই দুঃখ? কিসের জন্য এই কান্না? সেটি কি বুঝতে পেরেছ তুমি পুলোমা? বুঝতে পেরেছি। এতক্ষণে সত্য সাক্ষী হুতাশনের সব কৌতূহলের অবসান হল। তার আর অবাক হওয়ার কোনো কারণ নেই। যা সত্য তা সামনে, আর সেই সত্যের সাক্ষী হুতাশন। আমি যাই পুলোমা। বলে যান ভগবান হুতাশন। দূরের বনে ফেলে আসা বেদনার সেই স্মৃতি, এক প্রেমিকের শেষ নিঃশ্বাসের কষ্ট কি চিরকাল আমাকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করবে? আমার জীবনের শান্তিকে ক্ষণে ক্ষণে এইভাবেই চোখের জলে ভরিয়ে তুলবে? হ্যাঁ পুলোমা। কিন্তু কেন? কেন ভগবান হুতাশন? কেন? জীবনে ভুলের প্রায়শ্চিত্ত যে জীবনেরই সত্য। তুমি ভুল করেছ, এটাই তোমার প্রায়শ্চিত্ত। বধূসরার জল কখনো শুকোবে না, এটাই ভবিতব্য। এইটুকু বলে চলে যান হুতাশন। প্রায়শ্চিত্তের ভার আর চোখের জল নিয়ে আশ্রমের আঙিনায় দাঁড়িয়ে থাকে এক ঋষিপত্নী, ভার্গবের মা। প্রেমিকার পরিচয় আজ তার কাছে মৃত। মির্চি টাইমস অফ পুরাণে আজকের নিবেদন ভারত প্রেম কথার চতুর্দশ কাহিনী ভৃগু ও পুলোমা। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে আর.জে. শেখর, পুলোমা অমৃতা রয়, ভৃগু অভিষেক মুখার্জি, অনার্য শুভায়ন রায়, হুতাশন রূপন দাশগুপ্ত এবং অন্যান্য শিল্পীরা। মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ।